আজকে আমি করছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে বোয়াল মাছের ঝোল। তো বোয়াল মাছের ঝোল করার জন্য তো অবশ্যই বোয়াল মাছ আছে, আর একটা বাটা মশলা লাগবে। বাটা মশলাটার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এই সবকটাকে একসাথে মিক্সিতে আমি বেটে নেব। ফোড়নের জন্য লাগছে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন, আর লাগছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এই যে একটু মিহি করে কুচি করে নাও। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে আমার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন। এবার আমি এই মাছের মধ্যে নুন আর হলুদ মাখাবো, মাখিয়ে আমি এটা ভেজে নিই। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। পরপর আমি ফোড়নটা দিচ্ছি। প্রথমে কালো জিরেটা দিলাম। ফোড়ন দেওয়ার সময় আমি গ্যাসটাকে মিডিয়াম লোতে রেখেছি। কালো জিরে দিয়ে এবার কাঁচা লঙ্কাটা দিচ্ছি। এবার রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা হলে, খুব লাল হওয়ার দরকার নেই, একটু হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। আমি টমেটো, লঙ্কা, আদা, রসুন সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই মশলাটাকে একটু গুলে নিচ্ছি জল দিয়ে। যেহেতু গুঁড়ো মশলা, কেউ বাটা মশলা হলে আর এটা দরকার নেই। কেউ চাইলে গুঁড়ো মশলাটাও তেলের মধ্যে দিতে পারেন, কিন্তু জল দিয়ে গুলে দিলে এটা স্বাদ আরো ভালো হয়। আচ্ছা, এবার দেখুন এই যে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। রান্নায় ঝালটা লঙ্কা, কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কতটা, সেটা যার যার পরিমাণ মতন দেবেন। পেঁয়াজটা কষানো কমপ্লিট। আমি এবার এর মধ্যে এই গুঁড়ো মশলা যেটা জলে গুলে রেখেছি এটা দিয়ে দিলাম। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। মাছটা সেদ্ধ হবে সেই পরিমাণে জলটা দিই। ঝোলটা প্রায় ফুটে উঠেছে। এবার এতে আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠুক, মাছটা একটু সেদ্ধ হোক। এই যে ঝোলটা ফুটে ভালো করে মাছটাও সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পর্যায়ে আছে। এবার এতে আমি কয়েক দানা মিষ্টি দিচ্ছি। এবার এতে দিচ্ছি গরম মশলা। আপনারা ঝোলটা দেখতে পাচ্ছেন। আমার হয়ে গেছে রান্না, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।